যে জিনিসটা ওনারা অর্জন করেছেন এখানে অন্য কারো কোনো ক্রেডিট নেই। এটা অ্যাবসলিউটলি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিপ্রেজেন্ট করি। আমার মনে হয় না পলিটিক্যাল সাইডে আমার কিছু বলা উচিত। বাংলাদেশের চ্যানেলে যদি দেখাতো তাহলে আমরা আরও বেশি খুশি হইতাম। অবশ্যই আমার কাছে মনে হয় এটা ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য ওখানে খেলাটা অনেক কঠিন। বাট প্রথম টেস্ট সিরিজ আমরা সেকেন্ড টাইম আমরা ওখানে যাই অনেক বছর পর, অলমোস্ট কয় বছর, 23 ইয়ার্স পর যেভাবে করে ক্রিকেট খেলে বাংলাদেশ টিম জিতেছে, দ্য ক্রেডিট অ্যাবসলিউটলি 1000% গোজ টু দেম। আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে we are only here to support them, give them the facilities that they need, guide them, but result এই যে জিনিসটা ওনারা অর্জন করেছেন এখানে অন্য কারো কোনো ক্রেডিট নেই। এটা অ্যাবসলিউটলি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক, এই ইন্টারনালি এটা আমরা প্লেয়ারদের সাথে আলোচনা করব, এটা অন্য বিষয়। বাট we as a Bangladesh Cricket Board are extremely proud with the achievement that the players have done, and I hope যে Bangladesh Cricket এখান থেকে will take another step forward. আর এই মেসেজটা আমাদের জন্য যেটার জন্য আমি আর আমার প্রত্যেকটা বোর্ড মেম্বার্স, প্রত্যেকজন এমপ্লয়িজ যারা আছেন বোর্ডে বিসিবির সাথে জড়িত, আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়াটা হলো যেটা পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সো এটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল টু। ভাই, টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত আমরা 4 নম্বরে রয়েছি। আমাদের আরও 7টা ম্যাচ রয়েছে, সাউথ আফ্রিকা 2টা, ঘরের মাঠে 4টা রয়েছে। সম্ভাবনা কতটুকু দেখছেন ফাইনালে? দেখেন, আমরা যে এই সম্ভাবনার কথা বলছেন, দ্যাট ইজ ইটসেলফ ইট প্রুভস যে ক্রিকেটটা, বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিকতাভাবে ভালো খেলছে। আপনি যেটা বললেন, হ্যাঁ, ম্যাথামেটিক্সলি ইটস পসিবল, বাট আমার কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে ধরনের ক্রিকেট এখন তারা খেলছে আর কন্টিনিউটা করাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। 4টা টেস্ট দেশের মাটিতে আছে, 2টা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে আছে, আরেকটা অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্ট। সো যদি যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এনিথিং ইজ পসিবল। বাট আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ আহেড। দিস ইজ সামথিং দ্যাট দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডিসাইডস। ওদের চিন্তা করার কাজ, এটা ওদের কাজ। আই এম শিওর দে উইল থিঙ্ক অ্যাবাউট। আরেকটা বিষয় ভাইয়া হচ্ছে, আপনি ক্রিকেটের ডেভেলপের জন্য ভারতে গিয়েছিলেন, অনেক কিছু নিয়ে কথা বলতে হয়েছে, ভারতের সিরিজ নিয়ে হয়তো কথা বলেছিল, কিন্তু অনেকেই বিষয়টাকে আপনি ভারতে গেছেন, শেখ হাসিনার কথা বলছেন, এই জিনিসটা একটু আমরা অ্যাকচুয়ালি আমার সাথে আমার কয়েকজন ডিরেক্টর আমরা ইন্ডিয়ায় গিয়েছি। ইন্ডিয়ায় বেসিকলি যাওয়ার কারণটাই ছিল ওখানে সিরিজ নিয়ে কোনো আলোচনা আমাদের কারোর সাথে হয়নি। আমরা ওখানে গিয়েছিলাম ওদের এক্সেলেন্স সেন্টারটা দেখার জন্য। সো এক্সেলেন্স সেন্টারটা আমরা দেখেছি, প্রত্যেকটা ফেসিলিটিস আমরা ঘুরে দেখেছি। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে আমি নিজেই ঘোষণা দিয়েছি যে আমরা পূর্বাঞ্চলে এক্সেলেন্স সেন্টারটা করব। সো ওটার জন্য আশেপাশে এর চেয়ে বেটার ফেসিলিটিস দেখা সম্ভব ছিল না। এটা প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো ওখান থেকে দেখে যতটুক জিনিস আমাদের প্রয়োজন পড়তে পারে আমরা ওই জিনিসগুলোই বেশি ফোকাস করেছি। আর আই এম শিওর যখন আমাদের কাজ শুরু হবে তখন ওই আইডিয়াসগুলো আমরা শেয়ার করতে পারবো। সো এটার কারণেই মেনলি। ভাই, আপনি যেমনটা বললেন যে এই জয় একটা বড় মেসেজ যাবে, সো ফ্রম নাও অন আমরা কি ওভারসিজ সিরিজগুলো একটু বেশি এক্সপেক্ট করতে পারি কিনা, বা আপনাদের জন্য অন্য বোর্ডের সাথে নেগোশিয়েট করা ইজি হবে? হ্যাঁ, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এটা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা বোর্ডে এসেছি, এফটিপি মিটিং আমার মনে হয় নেক্সট মান্থে হবে। সো এখানে যাই আমরা ইন্টারন্যাশনালি কীভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি, এটাই আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব ইনশাল্লাহ আমরা আশা করি আমরা ভালো করব। সেকেন্ডলি আমি যেটা বললাম যে এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস
টু নেগোশিয়েট when we are negotiating with other teams. আর আশা করি যে এফটিপিটা আমরা সামনে পাবো এটা মানে যতটুক কম্পিটিটিভ করা যায়, যতটুক ভালো জায়গায় যায় খেলা যায়, যতটুক বড় টিমদের সাথে আরও বেশি খেলা যায়, ওটাই করার আমরা চেষ্টা করি। আপনি সবসময় বলছেন যে মানে আমাদের ক্রিকেট ফার্স্ট, অন্য সব কিছু পাইনি। বাট এই যে এত বড় একটা হিস্টোরিক অথবা একটা হিস্টোরিক সিরিজ 23 বছর পরে খেলতে গেছি, আপনি আপনার ক্যারিয়ারে কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়ার সৌভাগ্য আপনার হয়নি। এই খেলাটা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখায় না, আবার এরাই কিন্তু বিট করে বিসিবির কাছে রাইটস যখন কেন। এটা কি আসলে দুঃখজনক কিনা মানে আমাদের সাধারণ মানুষ বিসিবি সবার জন্য? না, অ্যাকচুয়ালি আমি ডিটেলসটা একটু জানি যে এখানে কি হয়েছে। আনফর্চুনেটলি ওই ডিটেলসটা হয়তো বা শেয়ার করতে পারবো না, বাট এখানে একটা টেকনিক্যালি অন্য একটা রিজনস ছিল। যেহেতু আমাদের হোম সিরিজ থাকলে আমরা রেসপন্সিবল থাকি, এটা যেহেতু অবয় সিরিজ, এখানে বিসিবির কোনো আপনার রেসপন্সিবিলিটি বলতে পারেন না, বিকজ এটা আমরা ডিসাইড করি না যে কারা দেখাবে কারা দেখাবে না। বাট আমি যারা আমাদের নর্মালি সবসময় খেলা দেখায়, আমি তাদেরকে অবশ্যই একটা কথা ওনাদেরকে বলেছি যে এটা দুঃখজনক যে আমাদের অন্য টিভি চ্যানেলে দেখতে হচ্ছে, বাট আই এম শিওর দে হ্যাভ বিন আ গ্রেট সাপোর্টার অফ বাংলাদেশ ক্রিকেট। যারাই আমাদের লোকাল চ্যানেলসরা আছেন, যারাই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিট করেন বা খেলা দেখেন, দে আর আ বিগ সাপোর্ট অফ বাংলাদেশ ক্রিকেট। তাদেরকে আমি মাই নো মিনস তাদেরকে আমি ছোটো করতে চাই না, বাট আমি সাথে এটাও মেসেজ দিয়েছি যে বাংলাদেশের চ্যানেলে যদি দেখাতো তাহলে আমরা আরও বেশি খুশি হইতাম। বাট আই এম শিওর দে মাস্ট হ্যাভ সাম রিজনস, যেটা প্রবলি আমি আর আপনি জানি না। বাট এগেইন দে আর আ পার্টনার, অ্যান্ড আই উইল অলওয়েজ রেসপেক্ট দেম। বাট আই অলসো হোপ যে ভবিষ্যতে এরকম যদি সিচুয়েশন আসে তখন আমরা বাংলাদেশের টিভি চ্যানেলে যেরকম দেখতে পারি। এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ যখন আয়ারল্যান্ডে খেলতে গিয়েছিলাম, তামিম ইকবাল ক্যাপ্টেন ছিলেন। ওই সময় বাংলাদেশের কোথাও খেলাটা দেখায়নি, ওই সময় ক্রিকেট বোর্ডও রিঅ্যাক্ট করেছে খুব সাধারণ। তো মার্কেটিং কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রেসিডেন্ট বা চেয়ারম্যান অফ দ্য মিডিয়া কমিটি, যখন ফিউচারে আপনারা রাইটস অ্যাওয়ার্ড করবেন আসিফ ভাইয়া, আপনারা কি এই ব্যাপারগুলোর ব্যাপারে কোনো এমবার্গো দিবেন কিনা? মানে প্রফিট মিলস ডাজন্ট যে সব জায়গায় আমার প্রফিট করতে হবে যারা খেলা দেখে। তো বিসিবি তো সুযোগটা নিশ্চয়ই থাকবে, কিন্তু বিসিবি রাইটস অ্যাওয়ার্ড করবে ইন ফিউচার। জি, অবশ্যই আমরা এই ব্যাপারে আগামীতে আরও কেয়ারফুল হব, যেন এই ধরনের যে ঘটনাটা এবার ঘটেছে যেন এটার পুনরাবৃত্তি না হয়। সেই ক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন যে মানি কামস লেটার, আমাদের প্রায়োরিটি থাকবে যেন আমাদের খেলা দেখানো হয়, সেটাকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। রিয়াসুল ভাই, এটার সাথে একটু অ্যাড করে দিই, আমি আপনার সাথে এই জিনিসে একমত যে অবশ্যই বাংলাদেশে খেলা দেখানো উচিত, বাট এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কিছু না, কিন্তু আবার এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর দিয়ে দিলে জিনিসটা ভুল হবে। রাইটসটা হইলো অস্ট্রেলিয়া কাকে দিবে, কাকে বিক্রি করবে, কি ডিলিংস হবে না হবে, এটা অস্ট্রেলিয়াই ডিসাইড করে। যেরকম আমরা যখন হোস্ট করি তখন এটা আমরা ডিসাইড করি যে আমরা কাকে দিব না, সেটা অস্ট্রেলিয়ার রাইটস। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নাই। বাট অবশ্যই অ্যাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেহেতু আমাদের বাংলাদেশের ক্রিকেটে অনেক ফলোয়ার্স, আমরা আশা করতেই পারি যে আমাদের দেশের চ্যানেলে দেখাক। এগেইন আই উইল মেনশন দেম, দে আর আ পার্টনার্স, একজনের নাম না, অনেকেই আমাদের পার্টনার, অ্যান্ড আই হ্যাভ ফুল রেসপেক্ট টুয়ার্ডস দেম, অ্যান্ড আই হোপ যে সামনে এই জিনিসগুলো আরও সুন্দরভাবে হবে। প্রাইম সাথে আপনার কথা হয়েছে, আমরা ভিডিও কলে দেখলাম, প্রাইম মিনিস্টার শেয়ার করেছে, মানে ওই ভিডিও কলের বাইরে কোনো কথা হয়েছে কিনা বা কোনো ধরনের কোনো কনভারসেশন? ভিডিও কলের বাইরে আমার মনে হয় একটা পোস্টও এসেছে পুরো ভিডিও কলের কনভারসেশন। আচ্ছা, একটু গল্পটা বলবেন যে প্রাইম মিনিস্টারের সাথে কিভাবে কথাটা বলবেন? মানে উনি বেসিক্যালি টিমকে উইশ করেছেন, এটা আমার সাথে কথাটা অতটা গুরুত্ব ইম্পর্টেন্ট না। উনি টিমকে উইশ করেছেন, ইটস আ হিস্টোরিক্যাল উইন। সো উনি ওনার জায়গা থেকে টিমকে উইশ করেছেন, এতটুকু। আমার মনে হয় দ্য ভিডিও ইজ আপ, ইটস দেয়ার টু ওয়াচ, সো ওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। একটা সেঞ্চুরি কতটা প্লিজিং ছিল আপনার জন্য? মানে আমার কাছে যেটা বললাম যে হোয়াট এভার দে হ্যাভ ডান টু উইন দ্য গেম অ্যান্ড প্রত্যেকটা সেশন উইন করা, ইটস নট অ্যাবাউট অনলি উইনিং বাট টু উইন এভরি সেশন in this 4.5 day or 4 day যাই বলে, was a remarkable achievement by the team. And as I just mentioned bhaiya, যে each and every credit must go to him. There is nobody else should take this credit. Absolutely, it's for the team, management,
অ্যান্ড দ্য সিলেক্টার্স। অবশ্যই সাথে এটাও একটু আলাদাভাবে উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে আমাদের ফাস্ট বোলিং কোচ শন টেট, হু ডিড এক্সেপশনালি ওয়েল বাংলাদেশের জন্য, ওনার ব্যক্তিগত কারণে উনি যখন চলে যান, তো এই দায়িত্বটা আমরা দিই একজন লোকাল কোচকে, তালা জুবাইরকে। অ্যান্ড উই মাস্ট প্রেজ হিম অ্যাজ ওয়েল, যে উনি যে লেভেলে শন টেট রেখে গিয়েছিলেন ওই জিনিসটা উনি ধরে রেখেছেন, অ্যান্ড হি ইজ ডান ওয়েল। সো ইট ওয়াজ আ বিগ শুজ টু ফিল, বাট টিল নাও হি ইজ ডুইং ওয়েল, সো আই শুড অলসো প্রেজ হিম। ওখানে ওনাকে তামিম ভাই একদম ভাই অনেক বড় একটা জেনারেশন বাংলাদেশের ক্রিকেটাররা কখনো অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলেন, যেমন আপনিও খেলেননি, আপনার সমর্থন করে যে আসলে খেলতে মুশফিক খেল হয়ে গেছে, কিন্তু এই যে আপনারা যে খেলেননি, আপনি খেলেননি, এই মানে ওদের দুঃখটা কি এই আজকে বুঝছো? না না, বাট মানে সত্যি কথা, মানে হোয়াট এলস ইউ ক্যান আস্ক বেসিকলি, মানে যারা খেলে নেই এতদিন ওখানে, I'm pretty sure every one of us will be equally happy what the team has achieved. Arguably probably the biggest win in Bangladesh cricket history, যদি আমার এটা বলতে হয়। So again, মানে I have nothing else to say, just happiness, proud and everything. তামিম ভাই এটা কোশ্চেন ছিল একটা হচ্ছে যে ইন্ডিয়ান সিরিজের নিয়ে আপনাকে এখনো হোপফুল কিনা, আর যদি কিন্তু না হয় সেক্ষেত্রে আপনাদের বিকল্প কোনো ভাবনা আছে? দেখেন, ইন্ডিয়া সিরিজ নিয়ে আমাদের আলোচনা চলছে, আমাদের সাথে কমিউনিকেশনস, বোর্ড টু বোর্ড যে কমিউনিকেশনসগুলো হয়, আমরা রেগুলারলি ওই কমিউনিকেশনসগুলো করছি। সো আশা করি কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। আমার একটা কোশ্চেন ছিল যে এই গভর্নমেন্টের রানিং কমিটির 180 দিন পূরণ হচ্ছে কালকে, মানে 6 মাস, নানা দিক থেকে এভলিউশন করতেছে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিপ্রেজেন্ট করি, আমার মনে হয় না পলিটিক্যাল সাইডে আমার কিছু বলা উচিত। কতটুকু ক্রিকেট মানে খেলাধুলার জন্য কত স্বাধীনভাবে আপনারা কাজ করতে পারবেন? আমরা ক্রিকেট বোর্ডে আমার মনে হয় যে আমাদের যে ডিসিশন দরকার আমরা তা নিচ্ছি। তামিম ভাই, আমার যতদূর মনে পড়ে আপনি যেবার লর্ডসে সেঞ্চুরি করলেন, ওইবারও মাঠের বাইরে থেকে নানা ধরনের তীর্যক কথাবার্তা আসতেছিল, দলকে ছোট করার মতো কথাবার্তা। এবারও শোনা যাচ্ছিল যে 3 দিনে শেষ হবে, 2 দিনে শেষ হবে, স্টেট মিনিস্টার বলেছিল এমন কিছু। এই কথাগুলো কি সামহাও হেল্প করে টু পারফর্ম বেটার? না, নট রিয়েলি ভাই। আমার কাছে মনে হয় যারা খেলে ওরা হয়তো বা এইসব নিয়ে অত বেশি মনোযোগ দেয় না। সমালোচনা হবেই, এটা যে কোনো জায়গায় কথাবার্তা হয়, সো দ্যাটস ফাইন। আমার কাছে মনে হয়, যেটা আমি আপনাকে বললাম, যে এই উইনটা ইজ নট জাস্ট আ উইন, ইটস আ মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অলসো। সো